গতকাল যারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া ভারতের সেমিফাইনাল ম্যাচটা দেখেছো, এই ভিডিওটা তাদের জন্য। তোমরা বলো আমি কিছু ভুল বলেছি কিনা। গতকাল ডিউটি থেকে ফিরে বাকি সবার মতো আমিও ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচ দেখছিলাম। তো ওই ম্যাচেই একটা ইনসিডেন্ট ঘটে। সাক্ষী ম্যাডাম যখন ওই ভুল করে চিয়ার করে ওঠেন, বুমরা যখন ক্যাচটা নেয়, উনি ভেবেছিলেন যে হয়তো ক্যাচ আউট হয়েছে। তো আমি তখনই ভেবেছিলাম যে এখনকার সোশ্যাল মিডিয়ার যা অবস্থা, উনি হয়তো এই ব্যাপারটা নিয়ে ট্রোল হতে পারে। যথারীতি আজকে সকাল থেকে দেখছি উনি ট্রোল হচ্ছেন। অনেকেই ভিডিও বানিয়েছেন, তবে দু একজন ভালোভাবে বানিয়েছে, বেশিরভাগজন বাজেভাবে ওনাকে ট্রোল করছে। যারা ওনাকে বাজেভাবে ট্রোল করছে তাদেরকে বলে রাখি, প্রথমত উনি নিজে একজন ক্রিকেটার নন। সেকেন্ডলি উনি স্টেডিয়ামে বসে খেলাটা দেখছেন। আমরা যারা টিভিতে বা ফোনে খেলা দেখছি, আমরা জানি যে ওখানে অনেকগুলো ক্যামেরা ওই পিচটাতে বা ওই গ্রাউন্ডে ফোকাস করা থাকে। তো প্রত্যেকটা মুভমেন্ট আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাই। কিন্তু যারা স্টেডিয়ামে বসে খেলা দেখছেন তাদের পক্ষে ইনস্ট্যান্ট বোঝাটা কঠিন, এবং যারা ক্রিকেটার নন ইনস্ট্যান্ট বোঝাটা কঠিন যে এক্স্যাক্টলি কী ঘটেছে। পরে তো স্ক্রিনে দিয়ে দেয়, ওনারাও সবাই দেখতে পান, সেটা আলাদা ব্যাপার। কিন্তু উনি রিয়াকশানটা দিয়েছিলেন ইনস্ট্যান্টলি। ওনার বুঝতে ভুল হয়েছিল যে ক্যাচ আউটটা হয়নি, বলটা প্রথমে ড্রপ করেছে, তারপরে উনি ক্যাচ নিয়েছেন। তো সেটা ভুল হতেই পারে। তো সেটা নিয়ে এরমভাবে ট্রোল করার তো কিছুই হয়নি। যারা বাজেভাবে ট্রোল করছো ওনাকে, তারা প্লিজ একবার ভেবে দেখো যে যেটা ট্রোল করার মতো কোনো ফ্যাক্টই না। এরকম ভুল সবার দ্বারাই হয়। ওই স্টেডিয়ামে বসে থাকা অনেক মানুষই হয়তো এরকম রিয়াক্ট করেছে, কিন্তু তাদের দিকে ক্যামেরার ফোকাসটা ছিল না। আনফর্চুনেটলি ফোকাসটা ওনার দিকে ছিল। তো সেই কারণে বলছি, প্লিজ এইভাবে ওনাকে ট্রোল করার কোনো মানেই হয় না, তোমরা কেউ করো না। আর যারা ভালোভাবে গুড ওয়ে ভিডিওটা বানিয়েছো তাদের জন্য থ্যাংক ইউ। বাই।